বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকাল সকাল রেডি হয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এতক্ষণ তোমাদের সঙ্গে লাইভ করছিলাম, তার জন্য হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন একবার স্নান টান করে রেডি হচ্ছে। এখন বাজে 11টার মতো। ছেলে এখনো আসেনি। ছেলে হচ্ছে বাবার সঙ্গে একটু ওদিকে গেছে। ও আসলে ওকে চান করিয়ে দিব। তো তার জন্য আমি এখন বসে আছি, ভাবছি যে আমি রেডি হয়ে নিই। তো এই যে শাড়িটা পরে নিয়েছি। তো চলো একবার রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এদিকে যে ছেলেও চলে এসেছে, ওকে রেডি করিয়ে দিব। তো এদিকে বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। তো একদমই সিম্পল সেজেছি, শুধু মাথাটা আঁচড়িয়েছি, একটু লিপস্টিক দিয়েছি আর শাড়িটা পরেছি। তো যাব একটা জায়গায়। তো চলো যাই। আর সবাই যে বেরিয়ে গেছে, টাকাটাকি করছে, তো চলো যাই। তো এদিকে দেখো বন্ধুরা, কে কে যাচ্ছে এগুলোই তো তোমাদের সঙ্গে বলা হয়নি। তো আমি যাচ্ছি, দাদু যাচ্ছে, মা, বাবা, বোন আর আমার ছেলে। আর আরও আমাদের সঙ্গে দুজন যাচ্ছে। তো এদিকে দেখো টোটোর মধ্যে উঠে পড়েছি। তো এই যে টোটো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে টোটো ছেড়ে দিয়েছে। তো বাবার টোটোতেই যাব। দেখো বোন আজকে হচ্ছে আমার জামাটা পরেছে, তো বাইরেই ছিল আমার জামাটা। তো ওকে বললাম তুই আমার জামাটাই পর, তো ও পরলো। তো বোন দিদির জামা তো পরবি, তাই না? ওর জামা যেমন আমি পরি, ও আমার জামাও পরে। তো যাই হোক, এদিকে দেখো এই যে এই পুচকিটা আর ওর মা বাবা যাচ্ছিল। তো কোথায় যাচ্ছি বলো তো? বলেই দিই, তাই না? তো আমরা যাচ্ছি হচ্ছে আমার মা বাবা কে যে দেখো যাচ্ছে যে চাদর গায়ে দিয়ে এখানে মিষ্টি নিতে যাচ্ছিলো। তো ওরা হচ্ছে মানে একটা দিদিকে মেয়ে বানিয়ে দিয়েছে, মানে একটা দিদি বা বোন বলতে পারো, মেয়ে বানিয়ে দিয়েছে। তো ধর্ম মেয়ে বানিয়েছে, মা বাবা বানিয়েছে আমার মা বাবাকে। তো সেই বাড়িতে যাচ্ছি। আর ওদের আজকে হচ্ছে লবান্য। তো ওদের জাতিটা একটু আলাদা। তো ওদের বাড়িতে যাচ্ছি লবান্য খেতে। তো এই ফার্স্ট টাইম অন্য কোনো জাতির মধ্যে লবান্য খেতে যাচ্ছি। তো মানে জাতিটা যে আমরা ওরকম কোনো ভেদাভেদ করি না, আমরা কাউকে দেখে কিছু ওরকম ঘেন্না করি না। তো মানুষ তো মানুষই হয়, তাই না? এটা আবার খারাপ মনে ভেবো না কেউ। তো সেখানে যাচ্ছি খেতে। তো নিমন্ত্রণ করেছে। তো এই দেখো সবাই মিলে যাচ্ছি, অনেকটাই বেশ দূর। আর এই জায়গাটা না আমার ভীষণ সুন্দর লাগছিল। একদিকে মাঠ আর একদিকে বাড়ি। আর এদিকে দেখো আমাদের যে বেহুলা নদীটা আছে, এই নদীটা এদিক দিয়ে এসেছে। তো মানে নদীটা এত সরু হয়ে গেছে চর পড়ে পড়ে, তো সেগুলোই বলা বলি করছিলাম। আর দেখো কি সুন্দর জায়গাটা, আমার তো একদম দেখে দারুণ লাগছিল। যেহেতু আমার ক্যামেরাটা অতটাও ভালো না, সেই জন্য ভালোভাবে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো আমরা চলে এসেছি। আর এখানেই দেখো এসেই প্রথমেই একটা মন্দির। তো এখানে নাকি অনেক বড় মেলা হয়, পুজো হয়। তো বলছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো বাচ্চারা খেলাধুলা করছে। কি সুন্দর মন্দিরটা। আর এই জায়গাটা দারুণ বসে থাকার জন্য, দেখো কি দারুণ জায়গা। তো এখানে দেখো এই যে বোন আমি যাচ্ছি, এই যে পিছনে দাদু আসছে। তো চলো এই যে যাই। আর এখানে দেখো ওরা হচ্ছে আলপন দিয়েছে। এই দেখো রাস্তায় রাস্তায় কেমন করে লাল মাটি দিয়ে লেপে তার উপরে আলপন দিয়েছে। তো এই দেখো একটু ভিতরেই ছিল বাড়ির। তার এদিকে যে আমার সোনা বাবা আর আমার মা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই দেখো সামনে ওই হচ্ছে একটা কাকির মতো হয়, তো ও যাচ্ছে, ওরাই মানে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো সিমের গাছে সিমের ফুল ফুটেছে। আর এত সিম ধরেছিল, কতটা বোঝাতে মানে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক ধরেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর চলো এদিকে আমরা যাই। এই যে চলেই এসেছি। তো এদিককার বাড়িগুলো যেন তো অনেকটাই উঁচু উঁচু। আর হচ্ছে এদিকে আবার বন্যা হয় জল হলে। বৃষ্টি মানে বর্ষার টাইমে বন্যা হয়ে যায়। এদিকে দেখো এই যে কত উঁচু সিঁড়ি করা আছে। তো এই যে চলে এলাম ওই বোনটার বাড়ি। তো এই দেখো আমাদেরকে একটা ঘরে বসতে দিয়েছে, তো সেখানেই যাচ্ছি বসার জন্য। তো এই দেখো বন্ধুরা, সবাই ঘরে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে ওদের নিয়ম আছে যে সকালবেলা এরকম দই চিড়া আর হচ্ছে মিষ্টি দিয়ে এরকম খেতে হয়। তো ওই যে আমাদেরকে দিয়েছিল, দেখো সবাই মিলে আমরা খাচ্ছি। তো যাদের যেরকম নিয়ম, তাই না বলো? তো তারপরে এই তো খাওয়া দাওয়া করে আমরা এদিকে একটু ঘুরতে বেরিয়েছি। তো এই দেখো বেহুলা নদী আমাদের নদীটা। তো আমরা এদিকে একটু এসেছিলাম, বললাম যে বসে আছি কখন থেকে, চল একটু ঘুরে আসি। তো এখানে যে ঘুরতে এসেছি বোন আর আমি। তো এখানকার দেখো এত মানে নিচু জায়গা, আমি জুতা পরে আর হেঁটে যেতে পারছিলাম না। তো ওই দেখো সামনে একটা মানে সানবান্ধা ছিল, তো সেখানে যাচ্ছিলাম একটু মানে দেখতে নদীটা। বেশ সুন্দর লাগছিল জায়গাটা, আমার কাছে দারুণ লাগছিল। আর এরম মাঠ মাঠ ফাঁকা ফাঁকা জায়গাগুলো না দেখতে বেশ সুন্দর লাগে। তো ওইদিকে দেখো এই যে সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম।
আর বোন একটু ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এই দেখো নদীটা ওদিক দিয়ে কিন্তু সরু, এই জায়গাটা একটু চওড়া শুধু। আর এখানেই সবাই চান করে, এখানে অনেক জলের কষ্ট জানো তো, সবার বাড়িতে জলের কষ্ট। তো তার জন্য এখানে চান করে, এখানে থাল বাসন ধোয়। তো আমরা যখন আসছি এখানে দেখছি যে সবাই এখানেই বাসন ধুচ্ছে, এখানেই চান করছে। আর সবাই অনেক দূর থেকে সবাই জল নিয়ে নিয়ে যায়। তো এখানে দেখো যে সানমান্না বাঁধানো আছে। তো আমার একটু সর্দি লেগেছে, তাই কথাগুলো না ঠিকভাবে বলতে পারছি না। তো এদিকে দেখো যে সবাই পিছনে চান করছিল। তো এদিকে বোন আর আমি হচ্ছে একটু ভিডিও করব। তো চলো এদিকে একটু ভিডিও করে নিই। তো এত সুন্দর জায়গা ভিডিও না করলে হয়, তাই না বলো? তো এদিকে দেখো যে বোন কয়েকটা রিলস বানাচ্ছিল, আমি তারপরে কয়েকটা রিলস বানালাম। জায়গাটা যে আমার এত সুন্দর লাগছিল, আর এদের সবার ব্যবহার যে এত ভালো, কি বলবো বন্ধুরা, খুবই ভালো ব্যবহার সবার। কি সুন্দর একদম, মানে মানে এত অচেনা মানুষ তাও যে এত সুন্দরভাবে সবার সঙ্গে কথা বলছে, সবাইকে এত মানে করছে না, মানে দেখে খুব ভালো লাগছে। এখান থেকে এখন কয়েকটা রিলস বানালাম। তো চলো এখন বাড়িতে যাই, তারপরে বাড়িতে মানে যাদের বাড়িতে আসি তাদের বাড়িতে এখন যাই। দেখো নদীটা, মানে এটা হচ্ছে আমাদের বেহুলা নদী। ওই যে বোন আসছে দেখো। তো ছেলে এসেছিল আমাদের সঙ্গে, তো বাবারও এদিকে ঘুরতে আসছিলো, তো বাবার সঙ্গেও চলে গেছে। তো এই দেখো নদীটা মানে শুকিয়ে গেছে। তো এখন এই যে দেখো সামনেটা কত উঁচা, তো উঁচু জায়গা। তো এখন এই যে যাব, তো সামনেটা অনেক উঁচু জায়গা। তো চলে যাবো, আর আমাকে দেখো কেমন কালো লাগছে। তো যাই হোক চলো আগে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কত উঁচু জায়গা দেখো। চলো এখন যাব বাড়িতে, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো, এখন অনেকটা বেলা হয়েছে। দেখো ঘুরে টুরে ওই বোনটার বাড়িতে এসে গেছি, আর এখানে দাদু হচ্ছে ঘুমাচ্ছিল ঘরে, আর মায়েরাও ঘুরছে। আর এইদিকে দেখো এই যে এই বসার ইয়েটা না এরা নিজেই বানিয়েছে, দেখো কি সুন্দর। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত নিখুঁত করে কাজ করেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো একদম মেশিনের মতো কাজ করেছে। আর এরা এই বসার জিনিসপত্র কিন্তু এরা বাড়িতেই বানায়। তো যাই হোক এদিকে চলো ওরা খাওয়ার জন্য ডাকছে। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো চলো ওখানে মায়েরাও চলে এসেছে, খাওয়ার জন্য ডাকছে, চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে যে সবাই মিলে খেতে বসে পড়েছি, এই দেখো সবাই মিলে খেতে বসে পড়ছি। আর ছেলে হচ্ছে ওদিকে, আমার বোন আর দাদু হচ্ছে খাসি খায় না, তো তার জন্য ওরা ওদিকে বসেছে। এখন বোনও মানে বোনের সঙ্গে এখন ছেলেও বসবে, তো ওদিকে ও বসেছে। তো এদিকে দেখো এই যে ভাত দিচ্ছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তো এদিকে এই যে ডাল ডাল করেছিল, তারপরে একটা ঘন্ট করেছিল, মাছের তরকারি করেছিল, আবার মাংসও ছিল সঙ্গে। তারপরে ছেলেকে আবার ডেকে নিয়ে আসলাম, ও এখানে দেখো আমার পাশে বসে ছিল, ওকে আবার খাইয়ে দিচ্ছিলাম। আর ওকে দেখো ভাত কত দিয়েছে, ও তো খাবেই না। তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পর দেখো আবার ঘরে এসে বসেছি, দেখো এখন জোয়ান খাচ্ছি। তো চলো এগুলো খেয়ে নিই। আর এদিকে এই যে আমার সোনা বাবা, ও যে সারাদিন, ওকে একটু দেখাতেই পারছিলাম না, ও সারাদিন খেলাতেই ব্যস্ত ছিল, এখানে ছোট ছোট বাচ্চারা ছিল। আর এদিকে দেখো ওদের বাড়িটা কত উঁচু, এই দেখো বোন আসছে, ও হাই করছে, আর আমি। আর এদিকে দেখো হচ্ছে মানে বাবারা এদিকে বাইরে দাঁড়িয়েছে, এখন বাড়ির দিকে যাব। তো এদিকে দেখো এই যে সবাই মিলে যাচ্ছে। আর এই মেয়েটাকে যে ধর্ম মা বাবা নিয়েছে, আমার মা বাবাকে ধর্ম। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এদিকে দেখো সবার বাড়িতে মানে ডাকছিল খাওয়া দাওয়ার জন্য, আর কত খাওয়া যায় বলো, সবার এত জোর করছিল। তো মানে বলছি যে খাবো না, কিন্তু একদম মানে সব কিছু বেড়ে দিচ্ছিল খাবার টাবার। তো যাই হোক কিছুক্ষণ এখানে একটু বসে থাকলাম। তারপরে এই যে বসে থাকার পর তাও মানে এত জোর করছিল, মানে ওই বাড়িতে এত খাইয়েছে কি আর বলবো, এই বাড়িতে কোনো কিছু আর খেতেই পারবো না। তারপর যে দেখো বাবারা সবাই বসে আছে। তো এখন এই যে দেখো সবাই মিলে এখন বাড়িতে যাব। আর এদিকে এই যে বোন একটু হাই করে দিচ্ছিল, আর খুব ভালো লাগছিল এখানে সবার সঙ্গে কথা টথা বলছিলাম, খুব মানে ভালো লাগছিল। তো যাই হোক এখন এই যে বাড়ির দিকে যাবো, দেখো তাও এসে সবাই আবার বলছে খেয়ে যাও থাকো, আজকে থাকো, এরকম করে বলছিল। তো যাই হোক এদিকে যাওয়ার টাইমে যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু। তো এখন এই যে বাড়ির দিকে বেরিয়ে পড়েছে, ওদিকে বাবারা যে টোটো নিয়ে বসে আছে, আর এইদিকে দেখো সবাই মিলে আমাদের আগিয়ে দিতে এসেছে, দেখো কতজন। তো এদিকে দেখো সবাই আমরা যাচ্ছি, আর আমাদেরকে সবাইকে বলছিল যে তোমরা এই মেলার টাইমে আবার আসবে, এখানে অনেক বড় মেলা হয়, অনুষ্ঠান হয়। তো এখানে দেখো যে টাটা বাই বাই করে সবাইকে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতেই যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
তারপরে এদিকে দেখো আজকে হাটের দিন ছিল, তো আমাদের এখানে হাট বসেছিল, তো বাড়ির এদিকে চলে এসেছি। তো চলো এদিক দিয়ে আমরা এখন বাড়িতে যাবো। আর বাবা একটু গেছে বাজারে বাজার করার জন্য, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এদিকে যে বাড়িতে চলে এসেছি, এখন এই যে জামা কাপড় ছাড়বো। আর ছেলে গেছে হচ্ছে ঠাকুমার সাথে একটু কীর্তনে গেল। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।